সাধারণ শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না। সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, সচেতন এবং রাজনীতি সচেতন রয়েছে বিদায় জুলাই আগস্ট সফল হয়েছে। তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি। গতকালের ঘটনার মানে সম্পৃক্ততা কিংবা সম্পর্ক নেই, অবান্তর বিষয়। দ্বিতীয়ত আসেন যে কুয়েটে দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 7 জানুয়ারি কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে, আমরা যত অবগত রয়েছে, এই শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটের প্রচার থাকতে পারে, আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা খুব গুরুতর অপরাধ করেছে। তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন, এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো কারণ নেই। তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র দল ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? এটি হলো আমাদের প্রশ্ন। রাকিব ভাই, আপনি একটা কথা বলছিলেন যে আবু এখনো তিনি খুলনায় রয়েছেন, এবং আমরা তাকে বলেছি যে যারা আহত হয়েছে সে যেই হয়ে থাকবে, জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে, এলাকাবাসী যারা রয়েছে, সবার যেন খোঁজ নেওয়া হয়। আমি আপনাদের এখান থেকে একটা আশ্বাস দিতে চাই, আমরা এখনো সেই জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে এক ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠন হিসাবে সকল ছাত্র সংগঠনের সাথে এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আমরা যে অঙ্গীকার করেছি, আমরা সেই ঐক্য বজায় রাখতে চাই।